নিয়মিত বেতন ভাতার দাবিতে বরিশালের বিসিক শিল্পনগরীতে ফরচুন শুজ লিমিটেডের কারখানায় হামলা ভাঙচুর ও শ্রমিকদের উপর লাঠিচার্জের ঘটনায় এক পুলিশ সদস্য সহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে ঘটে এ ঘটনা। শ্রমিকদের দাবি বকেয়া বেতনের অর্ধেকটা দেয় ক্ষুব্ধ হয় তারা। এ সময় ফরচুন শুজ ফ্যাক্টরিতে কর্তব্যরত আনসাররা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। শ্রমিকরা তখন ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ উপস্থিত হয়ে লাঠিচার্জ করে। এতে এক পুলিশ সদস্য কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়। আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি আপনি আসলে বলছিলেন, আজ দুপুর থেকে কিন্তু বরিশাল কাউনিয়া নগরীর যে বেসিক শিল্পনগরী আছে সেখানকার একটা প্রসিদ্ধ যে কারখানা, জুতা তৈরির কারখানা ফরচুন শুজ লিমিটেডের ভিন্ন ভিন্ন তিনটি প্রতিষ্ঠানের যে কর্মী আছে, শ্রমিক আছে, তারা কিন্তু বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল এই যে তারা আমাদের কাছে বক্তব্যে জানিয়েছেন যে প্রায় তিনটি প্রতিষ্ঠানেরই আসলে যারা আছে তারা প্রায় ৩ মাস আসলে কোনো ধরনের কোনো আসলে বেতন ভাতা পায়নি। তো সেই ভিত্তিতে আসলে তারা বিক্ষোভ করে এবং বিক্ষোভের পরবর্তী পর্যায়ে কিন্তু একটা বেশ খারাপ পরিস্থিতি আসলে এখানে সৃষ্টি হয় এবং পুলিশ এবং আনসার সদস্যের লাঠিচার্জে কিন্তু অনেক পুলিশ সদস্য, অনেক শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে আহত হয় এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। পরবর্তীতে আমরা যেটা জেনেছি, এই কিছুক্ষণ আগে অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ ঘরাই তিনি আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে যে মালিক পক্ষ তাদের সাথে কিন্তু শ্রমিক প্রতিনিধিদের কথা হয়েছে এবং আলোচনার প্রেক্ষিতে কিন্তু যেই বকেয়া মাসের বেতনগুলো ভাতা ছিল সেগুলো কিন্তু আসলে পরিশোধ করার ব্যাপারে আসলে কথা বলেছেন মালিক পক্ষ। একই সাথে এই যে এপ্রিল মাসের যে বেতন আছে সেটা কিন্তু সবার অ্যাকাউন্টে আসলে যাওয়া শুরু করেছে আজকে সন্ধ্যার পর থেকে। এছাড়া যারা আসলে আহত ছিলেন তাদের চিকিৎসার ব্যয়ভার এই প্রতিষ্ঠানটির মালিক বহন করবে সে ব্যাপারেও কিন্তু আসলে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রেক্ষিতে কিন্তু এখন দেখা গিয়েছে যে শ্রমিক অসন্তোষ কমে এসেছে। শ্রমিকরা কিন্তু মোটামুটি তারা যে যার বাড়ি ফেরা শুরু করেছে। কিন্তু তবুও এই যে ফরচুন লিমিটেডের যে কটি আসলে কারখানা আছে সবকটি কারখানাতেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে মোকাবেলা করা যায় এবং যেন আবার নতুন করে যেন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে আসলে তারা সচেতন আছে বলে জানিয়েছে। আমরা এখন কথা বলবো যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে, যে আমরা সরাসরি যুক্ত আছি। আমাদেরকে একটু জানাবেন যে সর্বশেষ পরিস্থিতিটা আসলে কেমন রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া ছিল যে সাধারণ শ্রমিকদের, তাদের সবই দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং তারা তাদের যে অর্ধেক মাসের বেতন দিছিল তাদের পুরোটা বেতন দেওয়া হয়েছে। অলরেডি মেসেজ চলে গেছে অনেকেরই, ২-১ জন হয়তো বাকি আছে, তাদেরটা চলে যাবে। আর তাদের দাবি ছিল যে শুক্রবার দিন হচ্ছে তাদের যে ছুটির ব্যবস্থা, একজন আগামীকাল ছুটির ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী শনিবার দিন আবার হচ্ছে তাদের ফ্যাক্টরি চলবে। অন্য যেসব দাবি দেওয়া ছিল মোটামুটি এখানকার যে মালিকের পক্ষ তারা মেনে নিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে। তারপরেও আমাদের হচ্ছে যে আমাদের ব্যবস্থা আছে মোতায়েন করে যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। জি, আসলে আমরা যেমনটি জানছিলাম যে এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই আসলে শান্ত হয়ে এসেছে এবং আমরা যতটুকু আসলে সর্বশেষ জেনেছি যে এই যে বিক্ষোভের ঘটনা, এই ঘটনার শান্ত করতে গিয়ে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক পুলিশ সদস্য কিন্তু তারা আহত হয়েছে। এর মধ্যে কাউনিয়া থানার একজন পরিদর্শক তিনি কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এছাড়া যে ৪ জন আসলে শ্রমিক গুলিবিদ্ধ আছেন তাদেরকে কিন্তু ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে যারা ছিলেন সহকর্মী শফিক মুন্সি।